হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে ফ্রাইডে, মাই ফেভারিট ডে। গুড মর্নিং বেবি বয়। ওয়াও, এই তো নরসিংহ হয়ে গেছে বাচ্চাটা আমাদের। ওয়াও, গেছে গাড়ি আনতে। এই যে দেখো আমরা তিনজনে কোনো রকমের জিমের দিকে এগোচ্ছি। আজকে কারোর ইচ্ছা নেই করার, খুব কষ্ট করে সবাই এগোচ্ছে। আমাদের এক্সারসাইজ করা হয়ে গেছে, আমরা এখন নিচে দাঁড়িয়ে আছি। টিকলু ওপরে ডিম খাচ্ছে, এক্ষুনি আসবে। এখন 10:30 বাজছে। আর কি সুন্দর বৃষ্টি পড়ছে। হ্যাঁ, হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে পুজো চলে এসছে, এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়ে গেলেই বেটার, তাই না? এই দেখো, দেখেছো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, গাছটা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, আর আমাদের গাড়ি হচ্ছে ওই যে এখানে। বৃষ্টির মধ্যে কি করে যাব আমরা? হ্যাঁ, ওই তো পাগলটা চলে এসছে। কি বৃষ্টি, বাপরে বাপ। দেখো আমরা এখন মা ফ্লাইওভার ওপরে আছি। হ্যাঁ, মারাত্মক বৃষ্টি হচ্ছে। স্নান করতে ইচ্ছে করছে। সাবান আছে? সাবান আর তোয়ালে দরকার, আর একটা বালতি আর মগ একটা। বলছে এটা গাধি নাকি একটা? না না, সবাই ভাবছে আমি গাধি। কেন? পড়াশোনা জানি না, মূর্খ। মাঝে মাঝে মানে তাড়াতাড়ি কথা বলতে গেলে না একটা দুটো আমরা তাড়াতাড়ি বলি, তো ঠিকই বলি। বদমেশ হচ্ছে শোনায়, শোনা দেবো মা তুমি কিন্তু এইটা বললে, আমি কিন্তু এটা বলি না। মূর্খ তুমি? আমি আর কি বলবো? তুমি তো আমাকে পড়াশোনা শিখিয়েছো। ফেলে দিয়েছিস না না, টিকলু বিশেষ করে আরো ফেলে দিয়েছি। টিকলু একটু মূর্খ হতে পারে। না, টিকলু মূর্খ না, আমাকে মূর্খ করে দিয়েছে। আচ্ছা, এখানে মা আজকে পায়েস করছে ঠাকুরের জন্য, বাবার জন্য আজকে পায়েস হচ্ছে। তারপরে মিষ্টি আছে, সেগুলোই বাবাকে আজকে দিলাম। সুন্দর লাগছে ঠাকুরকে দেখতে, আর মোটেও ছাড়তে ইচ্ছা করছে না। মা আজকে ভোগ দিয়েছে, এটা রনিতা দিয়ে নিয়ে এসেছিল। এটা মিষ্টি দই না, ক্ষীর। হ্যাঁ, এটা ক্ষীর নিয়ে এসছে, আর এটা মা পায়েস করে দিয়েছে। ঠিক আছে, এবং হ্যাঁ কি সুন্দর লাগছে দেখো ঠাকুরটা। ঠাকুরটা দেখতে চেঞ্জ হয়ে গেছে, জানো তো। যখন এসছিল এই ঠাকুরটার মধ্যে মানে এই ঠাকুরটার মধ্যে কিছু জিনিস চেঞ্জ ছিল। ঠিক আছে, রনিতা ফুলগুলো দিয়েছে এত সুন্দর। রাধা অষ্টমীর দিন আমি একটু রাধা মাকে দেবো বলে রেখে দিয়েছি। একদম অ্যাজ ইট ইজ যেরকম ছিল ঠিক সেরকমই রয়েছে। ফ্রিজে ছিল অবশ্য, কিন্তু খুব আমাদের যে ফ্রিজটা আমরা ঠাকুরের জন্য পারচেজ করেছি সেটা বলে দাও। হ্যাঁ হ্যাঁ, জানি সবাই। দা বদমাশি করছে গো, খুব ভালো। এটা ফুলগুলো এত সুন্দর না, মনটা ভরে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে নিয়ে এসে বাবাকে দিলাম। এই দুদিন ধরে দিতে পারিনি, আরো ফুল ছিল সেগুলো দিয়েছিলাম। আমি আরে রনিতা দিয়েছিল, আজকে বাবা চলে যাবে, বাপ্পা চলে যাবে, তো দিয়ে দিই। এই দেখো কি করছে, দেখো করছো, এসে প্রণাম করো গণেশ দাদা। এখন করবে বাচ্চা। আর এই যে ঠাকুরের একটা গল্প আছে, আমি বলছি এক সেকেন্ড পরে। জাস্ট ঠাকুরটা দেখো কি মিষ্টি দেখতে, দেখেছো? কিন্তু ঠাকুরটা কিন্তু এরকম ছিল না। এই কঙ্কাল বলিস না। আজকে ছাড়তেই ইচ্ছা করছে না। আমার মনে এক একবার আসছে যে মা আমরা যদি 5 দিনে ঠাকুরকে দিয়ে আসি রবিবার। কষ্ট হচ্ছে পুরো ঘরের যে এই যে মানে চারিদিকে যে আলোকিত হয়ে আছে ঘরটা, না একটা আনন্দ সেটা পুরো চলে যাবে। হ্যাঁ, একটা অন্যরকম আনন্দই থাকে। হ্যাঁ, আমরা রোজ সকালবেলা এটা করবো না সেটা করবো না এরকম মনে হয় না। হ্যাঁ, মনে হচ্ছে উনি আছেন বাড়িতে, সবসময় হচ্ছে না কিছু না কিছু করে। এই জন্যই তো আমি ঠাকুরকে ওপরে কোনোদিনও বসাই না, আমার কাছে থাকে ঠাকুর, যাতে আমি সারাক্ষণ কিছু না করলেও এখানে সোফাতে বসে কাজ করলে যাতে ঠাকুরের কাছে দেখতে পারি। হ্যাঁ, দেখো পাটা ফুলে গেছে দেওয়ালে লেগে, এখানে এক্সরে হবে, এক্সরে মালপত্র এসছে। হ্যাঁ, নড়বো না, কিন্তু এইটা না পড়ে গেলে হয় না। আমিও বলতাম পড়ে যাবে না তো বাবা। আর পারবো না আঙুল। তখন ঠাকুরের সামনে বসে কথা বলছিলাম, আর সিম্বা ওখানে বসে রং করছিল। জাস্ট ঘুরে ঘরের দিকে আসবো, দেওয়ালের মানে বাথরুমের যে দেওয়ালটা আছে সেখানে জোরে পাটা লেগেছে, মানে এত জোরে লেগেছে, মানে চেঁচাতে লেগেছে, লাফাতে লেগেছি আমি। তারপরে
কোনো রকমে এসে এখানে বসেছি, ওই যে চেয়ারটায় বসে এডিট করে ওটাতে বসেছি। বসার পর দেখি আর পা নাড়াতে পারছি না, এই পায়ের অবস্থা লাস্টে 3টে আঙুল ফুলে গেছে। তারপরে আমি আবার মাকে বললাম আমাকে একটা জিরোডল দাও, জিরোডল না খেতে আমাদের আবার দাঁতে ব্যথা, গতকাল বলেছি তোমাদের, তার মধ্যে দাঁতে ব্যথা। জিরোডলটা খেলাম, খেয়ে তারপরে একটুখানি বেটার লাগলো। এবার এখন বেটার লাগছে মানে মনে হচ্ছে যে মানে বসে যে এখন আছে সেই ব্যথাটা নেই, কিন্তু যখনই পা নড়াতে যাচ্ছি না, তুমি একটা র্যান্টেক ফ্যান্টেক কিছু খেয়ে নাও। 3টে আঙ্গুল, ওয়েট দেখতে পাচ্ছ পায়ের অবস্থাটা পুরো লাস্টের 3টে আঙ্গুল না মানে ফুলে গেছে। আর এখানে এখন মায়ের মানে শাড়ির ভিডিও করছি, মা করছে শাড়ির ভিডিওটা। থ্যাংক গড পা ভাঙেনি, কোনো ফ্র্যাকচারও হয়নি। টিকলু বললো রিপোর্টে নাকি এসছে নাটক। হ্যাঁ বলো। না পায়ে ভীষণ জোরে লেগেছে, মানে সোনার যখন লেগেছে না আমি বুঝতে পারছি না, ওইরকম বিকট চিৎকার করছে। এত চেঁচামেচি বোধ হয় আমার বাচ্চা হওয়ার সময়ও করিনি, এত লেগেছে না ওর। আমিও ভয় চোটে কাঁদবো না কি করবো, ওইদিকে পালিয়ে গেছি। ওকে ছেলেও ভয় পেয়ে গেছে যাচ্ছে, আর আমি ছেলেকে নিয়ে আমি তার থেকে নির্বাক সব সব ওইদিকে পালিয়ে চল। আমরা এসে বরফটা দিল পায়ে, বরফ, তারপরে ঠান্ডা ভাইবস, তারপরে তোমার ওই ইয়েটা স্প্রেটা যখন দিলে তখন আমি বুঝতে পারছি যে না আমার তো এটা আরাম লাগছে। তারপরে কিন্তু পাটা একটু ছাড়লো, না হলে কিন্তু আমি একটু মানে উঠে যে খাটে বসলাম, যেটা জামা পরিষ্কার জামা পরে ইয়ে করবো মানে এক্সরেটা করবো সেটাও করতে পারছিলাম না। যাই হোক গেল না, দুপুর থেকে পান্ডব পেয়ে গেল জানো। ওটাই, যাই হোক মাটা খুব সুন্দর শাড়ি পরেছে, ছেলেটার ভিডিওটা করে খুব সুন্দর ভালো লাগছে পরে, খুব সুন্দর, খুবই ভালো লাগছে। আর এত ভালো না এই শাড়িটা সব সময় সব জায়গায় যেমন তেমন তোমরা পরে যেতে পারবে, ভীষণ ভালো, একদম বডি হাগিং, বিশাল বড় শাড়িটা, ব্লাউজ পিস না অনেকটা বড়, ওটাই খুব চলো ভিডিও করে নি। লাস্ট মোমেন্টে আজকে এসেছে অঙ্কন ওয়াসওয়াহা থেকে তো ডেফিনেটলি ওদের কোম্পানির নাম, কিন্তু অঙ্কন আর রাহুল আমার কাছে মানে কি বলবো আমার ভুডুলু ঘন্টুসের মতনই, আমার ভাইয়ের মতনই, এবং ঠাকুরকে বিসর্জন দিয়ে আসবে। আমি তো যেতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ বাবু কষ্ট করে আসার জন্য। তাতে চুমু দিয়ে দাও। ওলে বাবালি আবার তাতেই চলে এসো। হ্যাঁ চলো সিম্বু যেও না চলে এসো চলে এসো। আচ্ছা যাও নিচে গিয়ে দেখে এসো, যাও 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 সাবধানে নেমো টিকলু। টাটা অঙ্কন, থ্যাংক ইউ। কষ্ট হচ্ছে না? হ্যাঁ বাবা চলে যাচ্ছে, কষ্ট হয় না। এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, কি মন খারাপ করছে অলরেডি। সবসময় ভেতরেই আমাদের আছে, বাড়িতে আছে, কিন্তু আজকে বাড়িতে চলে যাচ্ছে এই জন্য কষ্ট লাগছে। টাটা। আমার যে কি কষ্ট হয় না এরকম অবস্থায়, আমি কি বলবো বলো, আমি এমনি করেও হাঁটতে পারছি না, আমি যে কিভাবে উঠে এসেছি পা নিয়ে আমিই জানি।